কেন কোরআন আল্লাহ নাজিল করলেন? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, এইটা কোরআনের মধ্যে আছে। এই কোরআন কেন নাজিল করলেন? হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়াত। কেউ বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য, কেউ নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য, কেউ অমুকের আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের ময়দানে আপনি আছেন। আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কখন কাজ করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা জুমার, এটি কোরআনুল কারীমের 39 নম্বর সূরা। মাক্কি জীবনে নাজিল হয়েছে সূরাটি। মোট আয়াত 75টা। সেখান থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনা করবার অভিপ্রায়ে। আয়াতের নাম্বার 18। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, তার পরিচয় এখানে দিয়েছেন। কেউ কেউ বলছে আল্লাহ। আল্লাহ কি পৃথিবীর মধ্যে বুদ্ধিমান নাকি? পৃথিবীর মধ্যে সেরা বুদ্ধিমানকে, এইটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। আপনারা কি বোকা থাকতে চান না বুদ্ধিমান হইতে চান? হ্যাঁ, বুদ্ধিমান হইতে চান? তাহলে শুনুন কারা বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওল। আল্লাযীনা, যে বা যারা, ইসতামিউনা শ্রবণ করে, কাওল মানে কথা, যারা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে, আর ফায়াত্তাবিউনা আহসানা, ফায়াত্তাবিউনা ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে ওই শোনা কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা। সব ধরনের কথা তারা শোনে। আজকের এই মাহফিলে সব ধরনের কথা আপনারা শুনবেন, কিন্তু এগুলোর মধ্যে যেগুলো ভালো কথা, এগুলোর যারা ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, মান্য করবেন, এই কথাটা এখানে আল্লাহ বললেন। বলার পর আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ওই লোকগুলো তারা, উলাইকা আসমায়ে ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখায় দিচ্ছেন ওই লোকগুলোই তারা। কারা? সাহস করে বলেন আমরা। কারা? ওই লোকগুলোই তারা, উলাইকা, ওই লোকগুলোই তারা, আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। আর কি? ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর ওই লোকগুলোই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ঘরের দরজা দিয়ে লাইট বন্ধ করিয়া এত আস্তে বলবেন যাতে পাশের লোক না শোনে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জীবনে বহু জায়গায় গেছি, এত দুর্বল লোক খুব কমই দেখছি। অনেক যুবক, কোনো বৃদ্ধ মানুষ নাই, অথচ গলার আওয়াজ পাই না। সম্মানিত ভাইরা, এখানে তিনটে জিনিস পাইলাম। একটা হলো শোনা, 2 নম্বরে হলো ইত্তেবা মানে মান্য করা, 3 নম্বর হলো এটা তারাই হেদায়েত প্রাপ্ত এবং জ্ঞানী। সম্মানিত ভাইরা, এখন তাহলে শোনা শুরু করে দেই। শুনবো তো ইনশাআল্লাহ। এখন কি শুনবো? প্রথমে হাদিসটা শুনি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা, একটা সময়, একটা টাইম, একটা যুগ আসতেছে। লা ইসলামা লা ইয়াবকা মিনাল ইসলামি
ইসলামা লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যখন ইসলামের নাম থাকবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না নাম ছাড়া, ইসলামের শুধু নাম থাকবে। সেই যুগতে আসতে এখনো 72 বছর বাকি আছে। না আরো 72 বছর বাকি আছে। বর্তমানে ইসলাম আছে নামে না কামে? নাম মুসলমানের, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়, জমির আল ঠেলে, সুদের উপর টাকা লাগায়, দুর্নীতি করে। ওমা কয়েকদিন আগে একজনের বাড়ি থেকে 5 কোটি টাকা বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? ওই যে একজন সুবহানাল্লাহ বলছে, এক লোকের বাড়ির খাটের নিচ থেকে 4 বস্তা টাকা বের হয়েছে। এক সচিবের বাড়ি থেকে 3 কোটি, সচিবের গাড়ি থেকে 2.5 কোটি খালি বের হচ্ছে। এত বরকত তাদের আয় রোজগারের মধ্যে, এত বরকত, কোটি কোটি টাকা বাড়িতে গেলেই পাওয়া যায়। নাম মুসলমানের, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়, জমির আইল ঠেলে, সুদের উপর টাকা লাগায়, যৌতুকের জন্য স্ত্রীকে পিটায়। অবশ্য আপনাদের এলাকায় এই কাম কেউ করে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নীলফামারীতে কেউ যৌতুক নেয় না। হ্যাঁ, আচ্ছা, চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন এগুলো বিচার উনি কতগুলো করছেন। এরপরে নারী নির্যাতন, মদ, ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেয়, এরকম লোক আমাদের সমাজে নাই? আচ্ছা, তাহলে নাম মুসলমানের এই জাতীয় কাম যদি থাকে, তাহলে ইসলাম আছে নামে না কামে? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, বাস্তবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে অক্ষরে, বাস্তবে না। হাত তুলতে বললে কষ্ট পাবেন, কিন্তু আজকে হাত তোলানো ছাড়া বলছি, আজকে চলতি মাসের 17 তারিখ, 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একদিনও কোরআন পড়েন নাই এমন লোক এখানে অনেক আছে। শুধু কি তাই, এবছরেও পড়েন না। অনেকেই আছেন যারা পড়াই জানেন না। এমনও অনেকেই আছেন যারা আল্লাহর কোরআনটা হাত দিয়ে স্পর্শই করেন নাই জীবনে। এই জন্য ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। বর্তমানে কোরআনের অক্ষর আছে না কোরআন আছে? শুধু অক্ষরগুলো অবশিষ্ট আছে। সম্মানিত ভাইরা, এই কাগজটাতে 1 পৃষ্ঠায় আগুন আর 1 পৃষ্ঠায় পানি যদি আমি লিখি আর আপনাদেরকে দেই, আচ্ছা বলেন তো এটা পুড়বে না ভিজবে? এটা পুড়বেও না, ভিজবেও না। যদিও আগুন লেখা, যদিও পানি লেখা, যতক্ষণ পর্যন্ত আমি আগুনে না দেব পুড়বে না, যতক্ষণ পর্যন্ত পানিতে না দেব ভিজবে না। আগুন পানি লেখা থাকলেই পড়ে না, ভেজে না, প্র্যাকটিক্যাল করা লাগে। আল্লাহর কোরআন কাগজের ভিতরে লেখা আছে, কিন্তু বাস্তবে তার কোনো প্র্যাকটিক্যাল নাই, যে কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো আছে কিন্তু কোরআন বাস্তবে থাকবে না। 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর। মসজিদ কমিটি আবার মন খারাপ করেন, আমি আপনাদের মসজিদের কথা বলি নাই, এটা আমি ওই দিককার মসজিদের কথা বলছি। মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। মসজিদ টাইলস লাগানো হবে, এসি করা হবে, ফ্যান হবে, বিভিন্ন কারুকার্য হবে, এরপরে অজুখানা হবে, টয়লেট হবে, সুরম্য অট্টালিকার ন্যায় মিনার হবে, ইমাম মুয়াজ্জিনের বৈঠকখানা থাকার জায়গা হবে, সভাপতির চেম্বার হবে,
বাইরে ফুলের বাগান হবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। এমনও মসজিদ খুঁজে পাওয়া যায় যার সভাপতি নামাজ পড়ে না। আপনারা অবশ্য আপনাদের এলাকায় নাই, মসজিদ কমিটির সদস্য অথচ নামাজ পড়ে না। আজকে বাড়িতে যাবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে সূরা তাওবার 18 নম্বর আয়াত খুলে পড়ে দেখবেন, ওখানে 5টা যোগ্যতার কথা বলা আছে। যদি ওই 5টা যোগ্যতা আপনার ভিতরে না থাকে, যিনি মসজিদ কমিটির সদস্য আছেন, ওই 5টা যোগ্যতা যদি না থাকে, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওই 5টা যোগ্যতা না থাকলে আপনি আগামী কালকেই মসজিদের সদস্য থেকে পদত্যাগ করবেন। গায়ের জোরে মসজিদ কমিটির সদস্য থাকা যায় না। সূরা তাওবার 18 নম্বর আয়াত বাড়িতে গিয়ে নিজের চোখে খুলে পড়ে দেখবেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। আজও পর্যন্ত মসজিদে জুতা চুরি বন্ধ হইল না। সম্মানিত ভাইরা, আমি কি আমার কথা বলছি না রাসূলের হাদিস? হ্যাঁ, হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর আপন চাচাতো ভাই, বিশ্বনবীর জামাই, ইসলামের 4র্থ খলিফা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইসলাম থাকবে নামে কামে না, কোরআন থাকবে অক্ষরে বাস্তবে না, মসজিদ হবে সুন্দর, হেদায়েত থাকবে না। এখানে আর একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم يجتمعون ويصلون في المساجد وليس فيهم مؤمن, দলে দলে লোক জামাতবদ্ধ হয়ে মসজিদগুলোতে নামাজ পড়বে, একজনেরও ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم يجتمعون, জমা হবে, একত্রিত হবে, জামাত হবে, জামাতের সাথে নামাজ পড়বে, ওয়ায়ুসাল্লুনা, নামাজ পড়বে, ইয়াজতামিউনা ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভিতরে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কারো ঈমান থাকবে না। সম্মানিত ভাইরা, 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন, উলামাউহুম শাররুন, উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে, আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকগুলো কারা, কোন আলেম নিকৃষ্ট আলেম? আল্লাহর নবী বললেন, তাখরুজুল ফিতনাত ওয়া ফীহিম তাউদ, এদের দ্বারা ফিতনা ছড়াবে, এগুলো ওদের দিকেই প্রত্যাবর্তন করবে। আজকে আমাদের সমাজের মধ্যে কোন জায়গায় হাত বাঁধবো? আমিন জোরে বলবো না আস্তে বলবো? দল্লিন বলবো না জল্লিন বলবো? হ্যাঁ, এরপরে আমি কি করব? আমি ফরজ নামাজের পরে দোয়া করব না করব না? এগুলো নিয়ে যত গন্ডগোল, এগুলো নিয়ে যত ফিতনা। আচ্ছা বলেন তো, সমাজের মধ্যে পাপ বন্ধ করার জন্য সেই চেষ্টা কি আমাদের সমাজে আছে? সুতরাং এই ফিতনা ছড়ায়া মসজিদ আলাদা হয়ে গেল, একই গ্রামের এই পাশে ও পাশে মসজিদ হলো, গ্রামে গ্রামে মসজিদ বৃদ্ধি পাচ্ছে, ফেরকা বৃদ্ধি পাচ্ছে, মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি হচ্ছে। এগুলো যারা করছে, আল্লাহর নবী বলছেন, উলামাউহুম শাররুন, যারা ফিতনা সৃষ্টি করছে এগুলো নিকৃষ্ট আলেম। আল্লাহ তাআলা ফিতনা থেকে আলেম সমাজকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এই হাদিসটা আমি বলেছি, পরের তেলাওয়াতকৃত আয়াতটা আপনাদেরকে বুঝাবো বলেই হাদিসটার আলোচনা আমি আগে করে নিলাম। এখন বলেন তো, ওই হাদিসটা বর্তমান প্রেক্ষাপটে এসে গেছে না আরো 37 বছর পর আসবে? এসে গেছে। তাহলে আমাদেরকে এখান থেকে উদ্ধারের উপায় আছে না নাই? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা,
আর এগুলোর মধ্যে ভালো কথাগুলো যারা মানবে, তাহলে এখন সেই ভালো কথাগুলো কি? ও আল্লাহর বান্দা বান্দিরা, এবারে আপনারা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইছে, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন তাকে সুপারিশ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবারে লক্ষ্য করুন, আজকে রাত্রে আমরা মারা যাইতে পারি না পারি না? অবশ্য নীলফামারীর লোকের হায়াত একটু বেশি না, এটা বেশি, আমরা যতটুকু জানি একটু বেশি দিন বাঁচে, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আরো বাঁচেন আপনার। কিন্তু মরবেন না এমন কোন লোক আছেন নাকি এখানে? তাহলে মরবেনই যখন, আজকের আলোচনাটা যদি শুধুমাত্র শোনার পরে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারেন, আর রাত্রিবেলা যদি যান কবজ হয়, ঘুমের ভেতরে যদি মারা যান, কালকে এরকম সময় আপনি কবরে, ফেরেশতারা মুনকির নকির আসবে, কবরের মধ্যে ফেরেশতা ঢোকে মাথার দিক থেকে, ফেরেশতারা যখন কবরের মধ্যে ঢোকার চেষ্টা করবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা, তোমরা দুই ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবা না। ফেরেশতারা বলবে, মান আনতা, তুমি কে? তুমি বাধা দেওয়ার কে? তোমার সাহস তো কম না, আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালনরত ফেরেশতা, তুমি ঢুকতে বাধা দাও, তুমি কে? তুমি কোন দলের? বুঝেন নাই মনে হয়? আপনার মনে হয় পাওয়ার দেখেন নাই মনে হয়? কি পাওয়ার! এই যে কিছুদিন আগে এক একজনের পাওয়ার, কি পাওয়ার! সেই সময় আমি দেখি যে একটা মশার পাওয়ার দেখে আমি অবাক হলাম, সে কয়েলের ওপর বসে আছে। আমি চিন্তা করলাম এটা কোন দলের মশা, পাওয়ার কত, কয়েলের উপর বসে থাকে। সম্মানিত ভাইরা, কি পাওয়ার! মুনকির নকির জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে? বাধা দেওয়ার কে তুমি? হ্যাঁ, আমরা ঢুকবো, তুমি বাধা দাও। সঙ্গে সঙ্গে কোরআন কবরের ভিতরে আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে, বলবে যে আমি কোরআন। কবরে কেন? কোরআন বলবে এই লোকটা গতকালকের মাহফিলে গিয়া সিদ্ধান্ত নিয়ে এসেছে, কথাগুলো শোনার পর আমল করবে, সিদ্ধান্ত ফাইনাল। কিন্তু লোকটার হায়াতে কুলায় নাই, লোকটা কোরআনের পক্ষের লোক, লোকটা এখন ঘুমাচ্ছে, লোকটার ঘুম না ভাঙ্গা পর্যন্ত কবরে ঢুকতে দিব না। ফেরেশতারা মুনকির নকির আল্লাহকে বলবেন, আল্লাহ ব্যাপার তো এইরকম, ঢুকতে পারতেছি না, বাধা। আল্লাহ বলবেন, রিটার্ন ব্যাক, চলে আসো। সে ঘুমাক, এক ঘুমে অনুফিখা ফিস সূরি ফাতাতুনা ফাওয়াজা, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কপালওয়ালা মানুষের কবর আমাদের হোক, আমরা চাই না? চাই না? হাত তোলেন দেখি কারা চাই। আলহামদুলিল্লাহ, হাত তামান। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। তাহলে সেই জন্য কাজ হলো 5টা। আসতে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। অভ্যাস করেন, এই তো কিছুদিন পরে আসতেছে, আসবে কয়েক, মানে 1 2 3 4 5 বছর পরেই তো আসবে নাকি? অভ্যাস করা লাগবে না? তার আগে তো কিছুই হবে না। এই যে আমাদের পীরগঞ্জের কোরআনের মধ্যে, এদিকে আছে কিনা জানি না, পীরগঞ্জের কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম নাজিল হয়েছে। এদিকে আছে না নাই জানি না, দেখি তো আছে নাকি। হ্যাঁ, এদিকেও আছে মনে হয়। জি, পেয়ে গেছি, এদিকের কোরআনেও আছে। বলবো? হ্যাঁ, এই দেখেন কি ঘটনাটা আল্লাহ এই জায়গায় দিয়ে দিয়েছে। সূরা নিসা 85 নম্বর আয়াত, খুব ভালো করে শুনেন। কোন সূরা? কোন সূরা? এটা আমাদের পীরগঞ্জে আছে। আপনারা তো পড়েন নাই, তো কিভাবে বুঝলেন? এদিকের কোরআনে বাড়িতে গিয়ে দেখবেন আছে না নাই। কি আছে দেখেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, মান মানে যে
ইয়াসফা মানে সুপারিশ করবে, মতামত দেবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে। হাসানাতান, কোন ভালো লোকের ব্যাপারে। কোন দলের নাম আছে নাকি এখানে? খুব ভালো করে শোনেন। আমি চিন্তা করলাম ভোট ভাট এত কিছু, আল্লাহ এগুলোর ব্যাপারে কোরআনের আয়াত আছে নাকি? খুঁজতে খুঁজতে দেখি আল্লাহ জানে যে বাংলাদেশে ভোট হবে, ওই জন্য আয়াত দিয়ে দিয়েছে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যদি কোন লোক ভালো লোককে রায় দেয়, মতামত দেয়, ভোট দেয়, সিল মারে, হ্যাঁ, সাপোর্ট দেয় কোন ভালো লোককে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে, এই ভালো কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ ভোটদানকারীর আমলনামায় দান করবেন। এত টাটকা খবরেও সুবহানাল্লাহর আওয়াজ নাই। হাত তোলেন, মুনাজাত দিয়ে দেই। শোনেন, কোন ভালো লোককে ভোট দিলে ওই লোকটা চেয়ারে বসে যত ভালো কাজ করবে, ক্ষমতায় বসে, ওই ভালো কাজের সমপরিমাণ সব ভোটদাতার আমলনামায় যাবে। কারণ এই লোকের ভোটেই তো ওই লোকটা ওই জায়গায় যেতে পেরেছে। কথা শেষ নয়, আয়াত শেষ হয় নাই। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ খারাপ লোককে ভোট দেয়, খারাপ কোনটা? লুচ্চা, বদমাইশ, নেশাড়ু, জুয়াড়ু, তাসাড়ু, গাঞ্জাড়ু, সুদেড়ু, জেনাকার, বেবিচারী, দুর্নীতিবাজ, হ্যাঁ, এই সবগুলো মিলে যেটা, সেটার নাম হলো সাইয়্যা। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কোন লোক অসৎ লোককে ভোট দেয়, মতামত দেয়, রায় দেয়, সিল মারে, সাপোর্ট দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পরে যত অকাম, কুকাম, শয়তানি, বদমাইশি, চুরি, ডাকাতি, খাবি ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, যত অকাম, কুকাম, দুর্নীতি, পাপাচার করবে, এর পাপের দায়ভার ভোটদাতাকেই বহন করতে হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, খারাপ লোককে রায় দিলে এই ঘটনাটা ঘটবে। এটা তো মনে হয় আজকেই সকালবেলা নাজিল হয়েছে নাকি? কোন সূরা, কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। আমি কোন দলের নাম বললাম না, যাদেরকে দিয়ে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, শয়তানি বদমাইশি হওয়ার সম্ভাবনা নাই, দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই, এমন লোককে আল্লাহর কোরআনের জন্য বেছে নিতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে রাখেন। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন আসুন, আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, 1 নাম্বার, এই 5টা কাজ কয়টা? আরো জোরে। এই 5টা কাজ যারা করবে, কোরআন তাদের কিয়ামতের দিনে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে। 1 নাম্বার কাজ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 1 নাম্বারের কাজ হলো পড়া লাগবে, আল্লাহর কোরআনটা পড়া লাগবে। ও যুবকেরা, কত মেসেজ পড়লেন, কত SMS পড়লেন, কত সংবাদ পড়লেন, পত্রিকা পড়লেন, যেমনি চোখ দুটো না দিলে আপনি ওই মেসেজ লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। একবারও কি মনটা চায় না আল্লাহর দেওয়া চোখ দিয়া আল্লাহর কালামটা একটু পড়ে দেখি? ও যুবকেরা, কোরআন পড়া দরকার। আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোরআন পড়তে কারা কারা রাজি আছে না? হাত দেখা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা ভালো কথা শুনলাম, আল্লাহর কোরআন পড়তে হবে। কি করতে হবে? এটার নাম কেরাতুল কোরআন। 2 নাম্বার, তেলাওয়াতুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা।
তোমরা তার তিলের সাথে সিস্টেমেটিক ওয়েতে সহিশুদ্ধ ভাবে তোমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমার কোরআন পাঠ করো। 1 নম্বরে পড়া, 2 নম্বরে একেবারে তেলাওয়াত করা, বুঝে শুনে তেলাওয়াত করা। 3 নম্বর, ওই 2 নম্বরটাই আরেকটু বলি, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি জিজ্ঞাসা করেন তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন। আপনি আজকে আত্মসমালোচনা করেন। কেন করবেন? আজকে রাতে বাড়িতে যাওয়ার পর ঘরের দরজাটা ভিতর থেকে লাগায় দিবেন, রুমের বাল্বটা জ্বালায় দিয়া ড্রেসিং টেবিলের সামনে আপনি দাঁড়াবেন, অথবা আয়নাটা সামনে নেবেন। আয়নাটা সামনে নেওয়ার পর আপনি ছবিটা দেখে জিজ্ঞাসা করবেন, তুমি কি সেই নাকি? আজকে রাত্রে যদি মারা যাও, ফজর পর্যন্ত তোমাকে বেডের উপরে রাখা হবে না, বেডের উপর থেকে লাশটা নিচে নামায় রাখা হবে। কালকে এরকম সময় তোমাকে কবরে থাকতে হবে। তুমি কি সেই? এত আপনজন তোমার সঙ্গে কেউ যাবে না, এমন একটা ঘর, গাছতলা, বাঁশতলা, জঙ্গলের মধ্যে পোকামাকড়ের ঘরে তোমাকে রেখে আসা হবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়বে, 18 দিন পরে পেটটা ফেটে যাবে, গায়ের গোশতগুলো হাড়ের উপর থেকে খুলে খুলে পড়বে। তুমি কি সেই নাকি? তোমাকে যে ঘরের ভিতরে একটা বিছানা দেয়া হবে না, বালিশ দেয়া হবে না, এমন একটা ঘরের তুমি যাত্রী। তুমি আজকে রাত্রেও যেতে পারো। এখন সেই জায়গায় যাওয়ার জন্য যা দরকার প্রস্তুতি কি তোমার হয়েছে? এতটুকুন কথা আয়না দেখে বলবার পর রুমের লাইটটা বন্ধ করে দিয়ে আপনি অন্ধকার রুমের মধ্যে বেডের উপরে শুয়ে পড়েন, আর ওই রুমটাকে মনে করেন আপনি কবর। এবারে আপনি ভাবেন, আপনার বন্ধু বান্ধব যারা তারা খেলাধুলা করছে, সহপাঠীরা পড়াশোনা করছে, ভাই ব্রাদারেরা যার যার কাজ করছে, বাণিজ্যিক পার্টনারেরা তারা ব্যবসা চালাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, অফিস আদালত চলছে, আপনার স্ত্রী আপনার স্বামী যার যার কাজ করছে, ছেলে মেয়েরা যার যার কাজ করছে। এবারে আপনি ভাবুন, আপনাকে ছাড়া পৃথিবী চলছে, 1 মিনিটের জন্য পৃথিবীটা থেমে থাকে নাই। তার মানে আপনার 1 পয়সার দাম এই পৃথিবীতে নাই। আপনার জন্য যে পৃথিবী 1টা সেকেন্ডের জন্য থেমে যেতে পারলো না, মায়া করতে পারলো না, থামতে পারলো না, স্তব্ধ হতে পারলো না, অথচ সেই পৃথিবীতে চলতে গিয়া, সংসার চালাতে গিয়া আপনি নামাজ পড়তে পারেন না, রোজা করতে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহর দ্বীন মানতে পারেন না, নারীরা পর্দা করতে পারেন না, হক আদায় করতে পারেন না, আল্লাহর বন্দিগি করতে পারেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, কার মায়ায়, কার প্রেমে আপনি মশগুল হয়ে পড়েছেন? আল্লাহর দ্বীন থেকে, জীবন বিধান থেকে আপনি সরে গিয়ে এই পৃথিবী নিয়ে এত ব্যস্ত, আপনাকে শত চেষ্টা করেও কেউ আটকাতে পারবে না। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, ও আল্লাহর বান্দা বান্দিরা, যে কোরআন সাথী হলে জান্নাতে যাওয়া যাবে, ওই কোরআন আমাদের পড়া, ওই কোরআন আমাদের বুঝে শুনে পড়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছেন না? 1 নাম্বার কেরাতুল কোরআন, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার ফাহমুল কোরআন। এই ছেলেরা, এই কি হয়েছে তোমাদের? বসো। দেখ, তারপরেও যায়। আশ্চর্য, তোমাদের যদি এত তাড়াতাড়িতেই থাকার কইলাম না, তো তোমাদের বিয়ে হবে না। তো লোকেরা তো জেনে গেল, মেয়ের বাপেরা, যে এই ছেলে একটু সময় ধৈর্য ধরতে পারে না। তাহলে কি হইল? নেন মুনাজাত দিয়ে দিন। যুবকরা যেখানে বেশি থাকার কথা, সেখানে যুবক ওঠে মানে
সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, আমার মাহফিল থেকে লোক উঠে যাওয়ার রেকর্ড নাই, আল্লাহর রহমতে। এখান থেকে আর যদি কেউ ওঠার চেষ্টা করে, শক্ত করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, যেন ব্যথা না পায়। সম্মানিত ভাইরা, কয় মিনিট পরে মাহফিল শেষ হবে আমি তাও বলে দিচ্ছি। আর মাত্র 22 মিনিট পরে মাহফিলটা শেষ হবে। 22 মিনিট পর যারা উঠবেন, আমার তখন মনে হবে কেউ মেসেজ দিছে। অ্যাটেনশন প্লিজ। কাল্লা 1 নম্বরে পড়া কি? কথা বলে না, ধাক্কায় স্টার্ট দেওয়া লাগে। 1 নাম্বার কি? 2 কি তেলাওয়াত, বুঝে শুনে পড়া। 3 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই যে আমাদের দেশের মানুষগুলো নামাজকে ইসলাম মনে করে। হ্যাঁ ইসলাম, কিন্তু নবীজি যে এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নিজে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়া তিনি বিজয় লাভ করেছেন, একবারও বলে না যে নবীজি এই যুদ্ধ কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে প্রয়োজনে 17 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেছেন। আল্লাহর হাবিব যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি 17 ওয়াক্ত ফরজ সালাত যদিও পরবর্তীতে কাজা আদায় করেছেন, 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে শুধু খন্দকের যুদ্ধের দিনই 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তিনি খন্দকের যুদ্ধ পরিচালনা করেছেন। আমার দেশের মানুষগুলো শুধু নামাজটাকে ইসলাম মনে করে বসে আছে। নামাজ তো পড়বই, প্রয়োজন যদি হয় নবীর তরিকায়, প্রয়োজন যদি হয় নবীর তরিকায় নামাজ ছেড়ে দিয়ে কোরআনের সমাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে নেমে পড়তে হবে। মুজাহিদ কারা কারা আছেন হাত তুলে রাখা দেন। আলহামদুলিল্লাহ। তামান 2 নাম্বার, এমন কোরআন বুঝতে হবে আপনাদেরকে। আমার দেশের মানুষেরা শুধু রোজাকে ইসলাম মনে করে, কিন্তু বদরের যুদ্ধের দিনে 17ই রমজান জোহরের পরে আসরের আগে বিশ্বনবী 1 পেয়ালা পানি পান করলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। একটু পরেই 313 জন মর্দে মুমিন 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। সুতরাং রোজা ছেড়ে দাও। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। কি রোজা, কোন মাস, কয় তারিখ, কিসের সমাজের জন্য তিনি ফরজ রোজা ছেড়ে দিয়েছেন? তাহলে বছরের পর বছর আপনি রোজা করবেন আর কোরআনের সমাজ কায়েমের জন্য আপনার কোনো চিন্তা ফিকির নাই। আপনি কি মনে করেছেন রোজাটা কি শুধু ইসলাম মনে করেন? আমার দেশের মানুষেরা যদি কোরআন বুঝতো, শুধু পোশাক নিয়ে ব্যস্ত থাকতো না। বিশ্বনবী টুপি, রুমাল, জুব্বা, পাগড়ি, সেলাই করা জামা খুলে 1 টুকরো কাপড় কোমরে আর 1 টুকরা কাঁধে, কোনো কাপড়ের সেলাই নাই, পকেট নাই, এই কাপড় পরে, হিরামের কাপড় পরে, কাফনের কাপড় পরে বিশ্বনবী মদিনা থেকে মিছিল নিয়ে মক্কার দিকে যাচ্ছেন। সেই মিছিলের স্লোগান হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 10,000 সাহাবীকে নিয়ে মিছিল করে, আকাশ বাতাস মুখরিত করে তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। কাফেরেরা পালায় গেল, মক্কা বিজয় হয়ে গেল। সেটাও ছিল রমজান মাসের 18 তারিখ, 18ই রমজান। ফরজ রোজা ছেড়ে দিয়া আল্লাহর হাবিবের নেতৃত্বে মক্কা বিজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী কাফনের কাপড় পরে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য যে নবী কাফনের কাপড় পরে মাঠে নামলেন, যে নবী ফরজ রোজা ছেড়ে দিয়ে মক্কা বিজয় করলেন, বদরের যুদ্ধ করলেন, সেই নবীর উম্মতেরা তারা মনে করে শুধু নামাজ,
শুধু রোজা, শুধু পোশাক, এগুলো করিলেই চলিবে। এটা মনে করেন নাকি আপনারা? হ্যাঁ, যদি বিকল্প কোন দলিল থাকে, ইউ মাস্ট ওয়েলকাম, ডিসকাস উইথ ইউ কোরআন আর হাদিস ইনশাআল্লাহ তাআলা। আপনার যদি আদার্স কোন দলিল আদিল্লা ডকুমেন্ট যদি আপনাদের কাছে থাকে, আপনারা প্লেস করুন, ডিসকাস উইথ ইউ। সম্মানিত ভাইরা, এই জন্য 3 নাম্বার কোরআন গবেষণা করা। কেন কোরআন আল্লাহ নাজিল করলেন? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, এইটা কোরআনের মধ্যে আছে। এই কোরআন কেন নাজিল করলেন? হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়াত। কেউ বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য, কেউ নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য, কেউ অমুকের আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের ময়দানে আপনি আছেন। আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কখন কাজ করবেন? হ্যাঁ, তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টির অফিসে গিয়ে কি সিঙ্গারা পাওয়া যায়? কথা বোঝেন? হ্যাঁ, মিছিল হলো তরমুজ পার্টির, আর আপনারা চা বিস্কিট সিঙ্গারা চাচ্ছেন গিয়ে বাঙ্গি পার্টির অফিসে, কেউ দিবে? তাহলে তরমুজ পার্টির মিছিল করলে বাঙ্গি পার্টির খাওয়া যেমন কপালে নাই, ঠিক তেমনি দুনিয়ার কোন মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদ, যারা সমাজে শান্তি দিতে ব্যর্থ, নিরাপত্তা দিতে ব্যর্থ, দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ, পাপ বন্ধ করতে ব্যর্থ, এই সমস্ত বস্তা পচা মতবাদের পিছনে ছুটে আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার পথ বাদ দিয়া বস্তা পচা মতবাদের পিছনে ছুটলে, তরমুজ পার্টির মিছিল করলে বাঙ্গি পার্টির অফিসে যেমন খাওয়া পাওয়া যায় না, ঠিক তেমনি কোরআন বাদ দিয়া অন্য কিছু করিলে আল্লাহর জান্নাতের খাওয়া কপালে জোটে না। কথা বলেন ঠিক কিনা? মাখরাজের সাথে বললেন, মাখরাজ নুরানি কায়দা, মাখরাজের সাথে বললেন, সোজা কথা। কয়টা গেল? 5টা কথার কয়টা গেল? এক, প্রথমটা কি? মুখস্থ হয় নাই, আওয়াজ দিয়ে বলতে হবে। 2, কি করে পড়া? বুঝে শুনে পড়া। 3, গবেষণা করা। কেন কোরআন নাজিল হইল? কেন নবীজি নামাজ কাজা করিয়া কোরআনের সমাজ প্রতিষ্ঠা করিলেন? কেন নবীজি হুদায়বিয়ার সন্ধির বছরে উমরা পালন না করিয়া ফেরত চলিয়া গেলেন? কেন নবীজি কাফনের কাপড় পরিয়া মিছিল করলেন? কেন নবীজি রোজা ছেড়ে দিয়া কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে লড়াই করলেন? এগুলো পড়ার দরকার আছে না নাই? নুরানি কায়দা, বুঝে শুনে পড়তে হবে, গবেষণা করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 4 নাম্বার, আমালুল কোরআন। কি কোরআন? আমালুল কোরআন। কি কোরআন? বাড়িতে কোরআন আছে, আমল নাই। আমল করার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনার পর কেউ যদি ভালো আমল করে, সৃষ্টি জগতের মধ্যে এই লোকগুলো ভালো মানুষ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে পাশের লোকও শরম পায়, মহিলারা তো আরো শরম পাইতেছে। যদি হুজুর আমাদেরকে বলতো, ওখানকার পুরুষের চেয়ে আমাদের আওয়াজ বাড়তো। সম্মানিত ভাইয়েরা, আমালুল কোরআন, কোরআনের আমল করতে হবে। এটা কয় নাম্বার? আচ্ছা, এবারে শেষ নাম্বারটা আগামী বছর এসে বলবো, আজকেই বলবো। হ্যাঁ, যাওয়ার সময় এই যে আমার লেখা অনেকগুলো বই আছে, তার মধ্যে আজকে এখানে কয়েকটা আসছে। এগুলো নিজের পরিবারের জন্য নিয়ে যাবেন, ইনশাল্লাহ অনেক কাজ লাগবে। ইনশাল্লাহ অনেক কাজে লাগবে, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বারটা শুনবেন, শুনবেন।
5টা কাজ করলে কোরআন আপনার পক্ষে হবে। কয়টা কাজ? 5টা কাজের 5ম নাম্বার। অবশ্য এইটা বললে অনেকেরই মন খারাপ হবে। না, আমাকে তো বাড়ি যাওয়া লাগবে না। মন খারাপ করলে যাব কিভাবে? মন খারাপ হলে কিভাবে যাব কোন? না, এটা থাক। শুনবেন, কেউ যদি ওঠে বুঝবেন উনি ওই তরিকার লোক। তাহলে এবারে কোরআন কিয়ামতের দিন পক্ষে সাক্ষী দেবে আপনার। 5 নাম্বার ইকামাতুল কোরআন। কি কোরআন? ইকামাতুল কোরআন মানে কি শোনেন? কোরআন আছে কাগজের পাতায়, যে সেই কারণে কোন নেতার পক্ষে সমাজের পাপ বন্ধ করা সম্ভব হচ্ছে না। কাগজের পাতা থেকে এই কোরআন জমিনে নিয়ে আসেন, তার মানে কালকে পাতা ছিঁড়িয়ে ফেলে দিবেন নাকি? এর আয়াতগুলো জমিনে বাস্তবায়ন করেন, আল্লাহর কসম জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের এলাকার কোরআনে আর একটা আয়াত নাজিল হয়েছে, বের করব, দেখি এদিক আছে না নাই, থাকতেও পারে। হ্যাঁ আছে, এদিকেও আছে গো। সূরা ইমরান 142 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আই রিপিট, আমি আবার বলছি, সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমাদের এলাকার কোরআনে আছে, এখানে এসে দেখি এখানেও আছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব? জান্নাত কার? দেবেন কে? তিনিই বলতেছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি পরীক্ষা করে দেখব না, আমি পরীক্ষা করে দেখব না, আমি পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য লড়াই সংগ্রাম করছো, চেষ্টা সাধনা করছো, কারা কারা করো নাই, এটার পরীক্ষা আমি করব না। ওই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছো, কারা সবুর করেছো, আর কারা করো নাই, এগুলোর পরীক্ষা না করেই তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জান্নাত দিব? কথা কার? তাহলে সেই জান্নাতে যদি যেতে চাই, ইকামাতুল কোরআন, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? আর কোন চোখ রাঙ্গানোকে ভয় পাওয়ার কোন দরকার নাই। চোখ রাঙ্গানো তো দূরে থাক, চোখে চোখে চোখ দেখে রাঙ্গানো তো দূরে থাক, পায়ের দিকে তাকায়ও চোখ রাঙ্গানোর সুযোগ আর নাই। তাহলে আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, এটা যারা চান কোরআনের আন্দোলনে শরীক হতে, কারা কারা রাজি আছেন দেখান দেখি দুই হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবারে লক্ষ্য করুন যে আয়াতটা আমি পড়েছি, সে আয়াতের সাথে কত চমৎকার মিল। আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কথাগুলো শুনবে আর কি, ফায়াত্তাবিউনা আহসানা, আর ভালো কথাগুলোর ইত্তেবা করবে। আমি কয়টা কথা বলেছি? কয়টা কথা? ভালো কথা না মন্দ কথা? প্রত্যেকটার পিছনে কোরআনের দলিল, শেষেরটার পিছনে কোরআনের দলিল হলো আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, পরস্পর মত পার্থক্য করো না। কথা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই তো আল্লাহ তার নবীকে পাঠাইছেন। আল্লাহ পাকের নবী কি অন্য কোন দলের নেতা ছিলেন? আল্লাহ তাআলার নবীজি সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন। সেই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমাদের ওই কাজটা করার দরকার আছে না নাই?
এবারে দেখেন আল্লাহ কি বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই কথাগুলো শোনার পর যারা আমল করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন, আর যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন আর যারা আমল করবে, আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই হলো, ওই লোকগুলোই হলো বুদ্ধিমান। আমরা বোকা হব না বুদ্ধিমান হব? যদি বুদ্ধিমান হই, কাজ করা লাগবে কিসের পথে? কোরআনের পথে। যারা কাজ করে আল্লাহর ভাষায় তারা কি? কথা বলেন না কেন? আল্লাহর ভাষায় তারা কি? আর যারা এর বিপরীত কাজ করবে তারা কি? যতই বুদ্ধিমান হোক তারা বোকা।